সবাইকে স্বাগতম ফ্লিক বক্সের আরও একটি ভিডিওতে। আজ আমরা কথা বলবো কিছু মুভির আপডেট ও নিউজ নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুষ্পা 2 নতুন গান রিলিজ হয়েছে, যা হচ্ছে কিসিক। এই গানটি ইউটিউবে ইতিমধ্যে 40 মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে। আপনাদের কাছে গানটি কিরকম লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। গানের কথা যখন বলছি তখন আপনাদের জানিয়ে দেই যে বরুণ ধাওয়ানের মুভি বেবি জনের একটি গান রিলিজ হয়েছে, যা হচ্ছে নাইন মাটাক্কা। এতে আমরা বরুণ ধাওয়ানের সাথে কীর্তি সুরেশকে একসাথে দেখতে পাচ্ছি এবং গানটি গেয়েছেন দিলজিৎ দোসান আর মিউজিক দিয়েছেন থামান এস। এই গানটি ইউটিউবে ইতিমধ্যে 25 মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে। আমার কাছে পুষ্পা 2 কিসিক গানের থেকে নাইন মাটাক্কা গানটি বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন গানটি বেশি ভালো লেগেছে। নেক্সট আপডেট হচ্ছে সালমান খানের নতুন মুভি নিয়ে। সালমান খানের নেক্সট মুভি ডাইরেক্ট করবে হচ্ছে অ্যাটলি, যে কিনা এর আগে জওয়ানের মতো ব্লকবাস্টার মুভি দিয়েছে। শোনা যাচ্ছে এই মুভিতে রিইনকারনেশন বা পুনর্জন্ম এর স্টোরি থাকবে, যেখানে আমরা সালমান খানের দুটি চরিত্র দেখতে পারবো। এবং আরও রিপোর্ট অনুযায়ী এই মুভিতে আমরা সালমান খানের সাথে রজনীকান্ত অথবা কামল হাসানকে দেখতে পারি। আপনার কি অপিনিয়ন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। অনেক নিউজ রিপোর্ট অনুযায়ী রণবীর কাপুরের পরবর্তী সিনেমা লাভ অ্যান্ড ওয়ারে শাহরুখ খানের একটি কেমিও থাকবে। জানা গিয়েছে জানুয়ারি 2025-এ শাহরুখ খান এই সিনেমার কেমিওর শুটিং শুরু করবে। জনপ্রিয় সিনেমা ভাগম ভাগের সিকুয়েল ভাগম ভাগ 2 কনফার্ম হয়েছে। এই সিনেমায় আমরা আবারও দেখতে পারবো অক্ষয় কুমার, গোবিন্দা এবং পারেশ রাওয়ালকে তাদের আইকনিক চরিত্রে। ভাগম ভাগ 2 লেখার কাজ চলতেছে। সূত্রমতে এই সিনেমার শুটিং 2025-এ শুরু হতে পারে। এই খবরের বিষয়ে আপনার কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন শুধু হেরা ফেরি 3 কনফার্মেশনের অপেক্ষায়। টাইগার শ্রফের নেক্সট মুভি বাঘি 4 এর অ্যানাউন্সমেন্ট হয়েছে। পোস্টার দেখে বলা যায় যে টাইগারের লুক অ্যানিম্যালের মতো লাগছে। এই মুভির রিলিজ ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর 2025। আপনারা কি ভাবছেন বাঘি 4 নিয়ে কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আজকের আপডেট। কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।